হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে দেবদাস সিনেমায় কি শেষ গান জুবিন গার্গের আছে, নাকি এই সিনেমার মানে এই গানটা অন্য কারোর কপালে রয়েছে। যার কপালেই থাক না কেন, সেই সিনেমাটার কিন্তু ভাগ্য খুলে যাবে, এটা নিয়ে একদম ডেফিনেটলি শিওর থাকো। তবে আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে লোকে বলে না যে কমার্শিয়াল ছবি কি আছে, কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে কি হবে, ভালো কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করো, ইত্যাদি 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 ইত্যাদি। তো এই যে আজকে কমার্শিয়াল ছবি থেকে কমার্শিয়াল ছবি সাপোর্ট না করলে কি হয়, তার রেজাল্ট হচ্ছে জিৎ গাঙ্গুলির এই ইন্টারভিউটা। মানে জিৎ গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখলাম TV9 বাংলা, সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো তাদের তরফ থেকে এসছে কি এসছে, জিৎ গাঙ্গুলিকে বলা হচ্ছে যে দাদা তুমি কাজ করলে না কেন এতদিন, বা বাংলা থেকে কেন বিমুখ হয়ে থাকলে। জিৎ গাঙ্গুলি বলছে আমি যখন আশিকি 2 করছি হিন্দিতে, তখন আমি বাংলার জন্য গান করে গিয়েছি। তো বাংলা ছবির জন্য জিৎ গাঙ্গুলি অলওয়েজ রয়েছে, আবেগ ঘনভাবে রয়েছে, কিন্তু প্রডিউসাররা ডাকলে তবে তো কাজ করবে। প্রডিউসাররা ডাকলোই না এই মানুষটাকে, যে মানুষটা বাংলা সিনেমাকে গান দিয়ে শুধুমাত্র গোটা বাংলার সাথে কানেক্ট করিয়েছিল, গোটা বাংলার সাথে কানেক্ট করিয়েছিল এই জিৎ গাঙ্গুলি। এই জিৎ গাঙ্গুলি জুবিন গার্গকে সম্মান দিয়েছে। এই জিৎ গাঙ্গুলি একটা বড় ভূমিকা রয়েছে, মানে দেবদা হোক বা জিদ্দা হোক, তাদের যে কেরিয়ারের গ্রাফে সেই ছিল বড়ই আনমনা থেকে থেকে শুরু করে আয়না মন ভাঙা আয়না, প্রত্যেকটা বা চোখের জলে ভাসিয়ে দিলাম, এই জিৎ গাঙ্গুলির অবদান কিন্তু ব্যাপক। কিন্তু এই জিৎ গাঙ্গুলিকে ডাকা বন্ধ করে দিল বাংলার প্রডিউসাররা। কত বড় ঔদ্ধত্য চিন্তা করো। তাহলে আমাদের বাংলা ছবির উন্নতি হবে কোত্থেকে? আজকে তোমাকে মানতেই হবে, যতই অনুপম রায় গান গেয়ে নিক না কেন, যত যে কোনো মিউজিক ডিরেক্টর চলে আসুক না কেন, জিৎ গাঙ্গুলি ছিল, জিৎ গাঙ্গুলি আছে, জিৎ গাঙ্গুলি থাকবে। আর জিৎ গাঙ্গুলি লেজেন্ড, এটা মানতেই হবে। জিৎ গাঙ্গুলি যেভাবে গোটা বাংলাকে এক করতে পেরেছে আজ অব্দি, কোনো একটা পার্টিকুলার গান হয়তো পেরেছে, কোনো একটা পার্টিকুলার মিউজিক ডিরেক্টর দেখাতে পারবে না যে জিৎ গাঙ্গুলি পরে এসে বাংলাকে ওই জায়গায় ধরতে পেরেছে, ধরতেই পারেনি। তো জিৎ গাঙ্গুলির ইন্টারভিউটা দেখছিলাম, জিৎ গাঙ্গুলি বলছে আমি এখনো প্রডিউসার ডাকলে আমি ডেফিনেটলি চলে আসি। রানেদার কত প্রশংসা করলো জিৎ গাঙ্গুলি। রানেদা প্রচণ্ড ভালো মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আমি যদি প্রডিউসার পার্সপেক্টিভ থেকে দেখি, রানেদা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে প্রচণ্ড ভালো মানুষ। মানে তুমি খাদান দেখো, ওই মানুষটা ওই টাইমে খাদান করছে, দেবদার উপরে বিশ্বাস করে করছে। সে সময় কমার্শিয়াল ছবি চলছেই না, কমার্শিয়াল ছবি মানেই একটা রিস্ক, রানেদা করছে। ঠিক আছে। আবার যদি আমি দেখি এর কথা তোমার কি যেন বলে, আজকে স্বার্থপরে জিৎ গাঙ্গুলিকে আবার ফিরিয়ে নিয়ে আসা, সেটা রানেদা করছে। ঠিক আছে। সেই দিনকে রানেদার বিশ্বাস যে হ্যাঁ এই ছেলেটা পারবে, জিৎ গাঙ্গুলিকে দিয়েছিল সে বিশ্বাস, পাগলু হোক বা ইয়ে হোক, সেগুলো তো রয়েছে। আর হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল ভাই জিৎ গাঙ্গুলি। তো তারপরে এত অমোঘ সৃষ্টি করার পরেও জিৎ গাঙ্গুলিকে মাঝখানে আর কেউ ডাকলো না। কেন ডাকলো না জানো? না না, তার কাজের ট্যালেন্টের কম ছিল না, কারণ বাংলায় তো কমার্শিয়াল ছবি চলাই বন্ধ হয়ে গেছে। কি করে ডাকবে তাকে? সে তো আর মানে শুধু গান দিয়ে সিনেমা হিট তো হবে না। সিনেমা তো কন্টেন্ট নেই, সিনেমার ভিতরে কোনো কন্টেন্ট নেই, রিমেকের পর রিমেক। কি করে? ডিরেক্টর নেই, ডিরেক্টর ধসে গেছে, কি হবে? এই হচ্ছে প্রবলেম জানো তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে আসিনি আমরা। হয়তো হতে পারে প্রজাপতি 2-তে জুবিন গার্গের গান থাকলো, কারণ জিৎ গাঙ্গুলি বলেছে যে জুবিন গার্গ নিয়ে এসে কথা বলছিল, সে বলছিল যে একটা মানুষ অমর হয়ে গেল না, জুবিন গার্গ সত্যি কিভাবে কি করেছে তার জীবনে, কি করেছে না করেছে, না এবার সে অমর হয়ে গেল, অমর হয়ে থেকে গেল জুবিন গার্গ কোথাও গিয়ে। এটা একটা বড় বিষয়, কারণ কত মানুষ তাকে যখন তার শবদেহ পোড়ানো হচ্ছে সেখানে হোক, বা তার শেষ যাত্রায় হোক, কত মানুষ গিয়েছে। যাই হোক, জুবিন গার্গের একটা গান, সেটাতে জিৎ গাঙ্গুলি কাজ করছে সেই গানটার ওপরে। এবার দেখো, জিৎ গাঙ্গুলির বাংলা গান হিসেবে নেক্সট রিলিজ আছে হচ্ছে দেবদার ছবি প্রজাপতি 2। স্বার্থপরে তো জুবিন গার্গের কোনো গান নেই। আর পরবর্তীকালে দেবদার মানে সোহমদার সাথে বোধহয় জিৎ গাঙ্গুলি আর একটা কোনো কাজ করছে। এবার সেই সিনেমাতেও থাকতে পারে, যদি সেই সিনেমাতে থাকে সেটা আলাদা কথা, তবে দেবদার প্রজাপতি 2-তে থাকার চান্স বেশি। এবার যদি সত্যিই থাকে জুবিন গার্গের গান প্রজাপতি 2-তে, তাহলে দেবদা এতগুলো ইন্টারভিউ দিলেন কেন, বললেন না এখনো? হয়তো দেবদা চমক হিসেবে রেখে দিয়েছেন। আর যদি এটা সত্যি হয়ে যায় যে প্রজাপতি 2-তে জুবিন গার্গের একটা গান রয়েছে এবং সেটাই জুবিন গার্গের শেষ গান, জুবিন গার্গের শেষ গান, তাও আবার দেবদাস সিনেমাতে, এটা যদি হয়ে যায় প্রজাপতি 2-তে, তাহলে বিশ্বাস করো ওই গানটা ব্যাপক হিট হবে। পাবলিক শেষ গান হিসেবে শুনবে না, ওইভাবে একটা ব্যাপক হিট হবে। আমি জানি না কোন সিনেমায় থাকবে কি বৃত্তান্ত, তবে জিৎ গাঙ্গুলি বলেছে যে সেই গানটার মিউজিক লঞ্চটা সে বড় করে করবে। এটা তো সত্যি কথা, লোকটা তো এই কথাটা বলে গেল যে আজকেও মালারে হোক, বা আজকেও চোখের জলে হোক, বা আজকেও পুরনো ভজগৌরাঙ্গ হোক, তার গানগুলোই বাজে। মানে আজকের সিনেমার মিউজিক লঞ্চ হচ্ছে কিন্তু বাজছে জিৎ গাঙ্গুলির গান। তাহলে আর আজকের দিনে কে কি করতে পারলো?
কোনো কিছু ক্রিয়েটই তো করতে পারলো না, জিৎ গাঙ্গুলির গানই তো এখনো বেজে যাচ্ছে। এ তো মানতেই হবে, জিৎ গাঙ্গুলির মতন ক্রিয়েশন বা জিৎ গাঙ্গুলির মতন ক্রেজ কেউ ক্রিয়েট করতে পারেনি। গ্রাম বাংলা, শহর, মফস্বল সব জায়গাকে এক করা জিৎ গাঙ্গুলি যেটা করতে পেরেছে, সেটা আমার মনে হয় না কেউ করতে পেরেছে। তো আজকে না এই এই ভিডিওটা আমার মনে হয় ডেডিকেট করা উচিত জিৎ গাঙ্গুলিকে। জিৎ গাঙ্গুলি এখনো চাইছে, তিনি বাংলায় কাজ করতে চেয়েছেন, এখনো চাইছেন, কিন্তু তার লাস্ট ছবি টনিক, সেটাও দেবদার সাথে। দেবদা লাস্ট তাকে ডেকেছিলেন, তারপরে তাকে কেউ ডাকে না বাংলা ইন্ডাস্ট্রিতে। কেন? আরে কমার্শিয়াল ছবি হবে তারপরে তো ডাকবে। এই জন্যই বলি যে সাপোর্ট টু কমার্শিয়াল ফিল্ম। আমরা সবাই হ্যাটা করতে শুরু করি, এই তো রঘু ডাকাতে এই খারাপ, রঘু ডাকাতে ওই খারাপ, খাদানে এই খারাপ, এই তো লোকে বলছে, এই তো এখানকার ক্রিটিকরা বলছে। কিন্তু একবারের জন্য ভেবেচিন্তে দেখেছে এরা যে আজকে যদি এ ধরনের ছবি হওয়া আবার বন্ধ হয়ে যায়, তাহলে এই এই যে একটা মিউজিক ডিরেক্টররা কাজ পাওয়া বন্ধ হয়ে গেল, ব্যাক ডান্সার্সরা কাজ পাওয়া বন্ধ হয়ে গেল, ডান্স কোরিওগ্রাফাররা কাজ পাওয়া বন্ধ হয়ে গেল, অ্যাকশন ডিরেক্টরসরা কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। এইভাবে একটা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল। এইটা হচ্ছে একটা কমার্শিয়াল ছবি না হওয়ার জায়গা। আজকে এই যে জিৎ গাঙ্গুলির আক্ষেপটা, তাকে যে বম্বেতে গিয়ে থাকতে হয়, সে শুধু বম্বের কাজ করে, কেন করে? সে তো বাংলার কাজও করতে ইন্টারেস্টেড, তাকে কাজই দেওয়া হয়নি, প্রডিউসাররা ডাকেইনি, ডাকবে কি করে? কমার্শিয়াল ছবিই হয় না, যে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি হয় না সেই ইন্ডাস্ট্রিতে কি করে এ হবে? দেবদা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সাপোর্ট কারণ নেই। এতদিন কিন্তু প্রচুর ইয়ে ছিল দেবদার প্রতি, করছে 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 সব ঠিক আছে। যেই খাদানের পরে রঘু ডাকাত হয়ে গেল, লোকে দেখছে জাত তেরিয়ে তো আবার কমার্শিয়াল ছবি করছে, একে তো আটকাতে হবে, শুরু হয়ে গেল। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে কমার্শিয়াল ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রাইভার হয়, আর তাতে শুধু একটা মানুষের পেট ভরে না, অনেকগুলো মানুষের পেট ভরে। বড় সিনেমা হলে আমরা সবাই সেগুলোর বেনিফিট পাই, এটা সত্যি কথা। সেটাই জিৎ গাঙ্গুলি বলেছেন ইন্টারভিউতে। তবে আমরা এক্সপেক্ট করব যে যদি প্রজাপতি টুতে দেবদার গান থাকে, প্রজাপতি তো কোনো কন্টেন্টই এখন অব্দি এসে পৌঁছাচ্ছে না। আজকে 20 অক্টোবর হয়ে গেল, যদিও 19 ডিসেম্বর রিলিজ, তো এখনো 2 মাস রিলিজের বাকি রয়েছে আমরা ধরতে পারি। তো অলমোস্ট আমার মনে হয় যে নভেম্বরের 20 তারিখের আগে হয়তো কোনো কন্টেন্ট এবার ওরা ড্রপ করবে না। ওরা হয়তো নিজেদের মতন করে এবার শর্ট টার্ম প্রমোশনটাকেই মাথায় রেখে এগোবে, কারণ প্রজাপতি তো ছবিই সেরকম, শর্ট টার্ম প্রমোশনকে মাথায় রেখে। প্রজাপতি 2 এই ছবিটার ভিতরে জিৎ গাঙ্গুলির একটা ব্যাপক গান রয়েছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। একটা কেন, অনেকগুলো ব্যাপক গান রয়েছে, তার ভিতরে একটা গান রয়েছে যেটা সেলিব্রেশন সং। জিৎ গাঙ্গুলি কয়েকদিন আগে বিসর্জন ইয়ে নিয়েও একটা গান সুন্দর বানিয়েছিলেন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক আছে, এ ধরনের একটা গান বানিয়েছিলেন, আমার এখনো মনে আছে। সিনেমাটা ছিল সাজবাতি, দেবদারি একটা গান ছিল সেখানে। তা মানে ওই গানটা খুব সুন্দর ছিল, মানে ওটা জিৎ গাঙ্গুলির বানানো ছিল। তো আবারও জিৎ গাঙ্গুলি কিন্তু সেলিব্রেশন সং বানাচ্ছেন। এছাড়াও দেখা যাক যে কোনো গানে জুবিন গার্গের গান থাকে কিনা প্রজাপতি 2-তে, সেই গানটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই। যদি প্রজাপতি 2-তে নাও থাকে, যদি সোহমদারও কোনো সিনেমাতে থাকে বা অন্য কোনো সিনেমাতেও থাকে, সেটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। এবার তোমাদের কার কি মতামত? এই যে আলোচনা করলাম প্রজাপতি 2, জুবিন গার্গ এবং জিৎ গাঙ্গুলি, এই তিনজনকে নিয়ে আলোচনা করলাম। মূলত এই ভিডিওটা আমার জিৎ গাঙ্গুলিকে কেন্দ্র করে, যে জিৎ গাঙ্গুলির মতন কেউ তো হয়ে উঠতে পারেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা হ্যাটা করতে শুরু করে দিচ্ছি জিৎ গাঙ্গুলিকে। জিৎ গাঙ্গুলি এতগুলো হিট দিয়ে গেছে, তারপরেও আমরা কমার্শিয়াল ছবিই হচ্ছে না, জিৎ গাঙ্গুলি কি করে আসবে? তবে আমার মনে হয় জিৎ গাঙ্গুলি এটা মানতে হবে। ওই মানুষটা জামানা না, পুরো ডিকেটস তৈরি করে দিয়েছে। জিৎ গাঙ্গুলির আজকাল হয় না, জিৎ গাঙ্গুলির যুগ হয় যুগ, এরা, এটাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।